অনেক বছর পর আজ আবার আমাদের জমিনে গিয়েছিলাম। তারই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ হঠাৎ করে ভাবলাম আমাদের জমিনে যাব, মানে আমাদের ক্ষীরা ক্ষেত আছে সেখানে যাব, সবাই মিলে বিকেলে একটু আড্ডা দিব ওখানে বসে। তার জন্য সকাল সকালই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। সকালে নাস্তা তেমন ছিল না, এই জন্য সকালে হালকা পাতলা নাস্তা বানিয়ে নিয়েছি। আলুর ভর্তা বানিয়েছিলাম, তার সাথে বেগুন ভাজা করেছিলাম। গরম গরম ভাত, তার সাথে ঝাল ঝাল আলুর ভর্তা আর বেগুন ভাজা, সাথে আবার শুকনো মরিচ দিয়ে সকালে অনেক মজা করে নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। যেহেতু এখন ছোট দিন এজন্য কিন্তু তাড়াতাড়ি করে সবগুলা কাজই শেষ করে নিতে হবে। আবার আমরা একটু বিকেলে জমিনে যাব, সবাই মিলে একটু ঘুরবো আমাদের জমিনে যেয়ে। আমাদের ক্ষীরা ক্ষেত আছে, ওখানে আরও অনেক ধরনের ক্ষেত আছে, সেগুলি দেখাবো। তার পাশাপাশি কিন্তু দুপুরে রান্নাবান্না করতে হবে। দুপুরে খাবারটা খেয়ে তারপর আমরা বের হব বিকেলের দিক দিয়ে, 3টা সাড়ে 3টার দিক দিয়ে। তার জন্য কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। বেশি কিছু রান্না করব না, এখানে শুধু একটি ভাজি রান্না করব আর একটি মাছের তরকারি। ভাজি বলতে এখানে আমি নিয়েছিলাম গতকালকে যে লাউ রান্না করেছিলাম সেই লাউয়ের ছিলকাগুলো রেখে দিয়েছিলাম, সেই ছিলকা আর আলু দিয়ে ভাজি করা হয়েছিল। শেষে আবার ধনিয়া পাতা দিয়ে নামিয়েছিলাম। আর এখানে একটি মাছের তরকারি রান্না করেছি, সিম টমেটো আলু ধনিয়া পাতা দিয়ে মাছের একটি তরকারি রান্না করেছিলাম। শীতের সময় কিন্তু এই সবজি দিয়ে তরকারি রান্না করলে বা নিরামিষ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য এইগুলি রান্না করেছিলাম। আর বাসায় তেমন কোনো কিছু ছিল না। রান্নাবান্না শেষ করে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি, তারপর খাবারও খেয়ে নিয়েছিলাম। যেহেতু বিকালে আমরা জমিনে যাব, এই জন্য ভাবলাম বাচ্চাদের জন্য কিছু নুডলস রান্না করে নিয়ে যাই। সবজি আর সাথে চিকেন দিয়ে আমি নুডলসটা রান্না করব, তার জন্য সব কিছু কেটে নিয়েছি। এখানে আমি গাজর, পেঁয়াজ, তারপর সিম, ফুলকপি, বাঁধাকপি, আলু সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কিছু চিকেন দিয়ে দিলাম, মানে মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি সবার শেষে দিয়েছিলাম। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, সাথে আবার 2টা ডিমও দিয়ে দিব। প্রথমে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি, সাথে লবণ দিয়েছিলাম পরিমাণ মতন করে। ডিমটাকে সবজির সাথে ভালোভাবে ঝুরা করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচ, তার সাথে নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মানে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই নুডলসটাকে একদম ঝরঝরাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সাথে লবণ আর তেল দিয়ে। তারপরে আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নুডলসটাকে নামিয়ে নিয়েছি। গরম একটু ঠান্ডা করে তারপর আমি বক্সে ভরে নিয়েছি, পানি নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি। তাসপিল, আবিদ, জায়ান আমরা সবাই একসাথে আজ আমাদের জমিনে যাব, তার জন্য সবাই একসাথে রেডি হয়ে নিয়েছি। তাসপিল, আবিদ তো ওরা অনেক খুশি, কারণ ওরা প্রায় বলে জমিনে যাওয়ার জন্য, মানে ওদের ওদিকে নিয়ে ঘুরে নিয়ে আসার জন্য। কিন্তু ওখানে তেমন কিছু নেই দেখার, তাও ওরা অনেক বায়না করে। এই জন্য ভাবলাম আজ বিকেলে একটু জমিন থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আর একটু ঠান্ডা পড়েছে যেহেতু ভালোই লাগবে। আর অনেক বছর যাওয়া হয় না জমিনে, প্রায় 2-3 বছর পর গেলাম আবার জমিনে। গ্রামে থাকলে কি হবে, কিন্তু আমরা কিন্তু এদিকে আসিই না প্রায় বলতে গেলে। ভাবলাম আজ বিকেলে একটু হেঁটেই আসি, সাথে একটু নুডলস রান্না করে নিয়ে যাই, বাচ্চারা বসে বসে খেতে পারবে, বোরিং ফিল করবে না, এই জন্য নুডলসটা রান্না করে নিয়েছি সাথে। যাওয়ার পর অনেক ভালোই লেগেছে। অনেক দূরে ছিল আমাদের জমিনটা, প্রায় একদম নদীর কাছাকাছি ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের জমিনে চলে এসেছি। এসে তো আমি এখানে দেখছিলাম আমাদের ক্ষীরা, জমিনের ক্ষীরাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। সাথে সাথে একটা ক্ষীরা পেড়ে কিন্তু আমরা অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। লবণ মরিচ দিয়ে ক্ষীরাটা মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপর আবি তো নিজের হাতে জমিন থেকে ক্ষীরা পেড়ে খাচ্ছিল, ওর কাছে অনেক বেশি ভালো লাগছিল। দুজন তো অনেক বেশি আনন্দ করেছিল। আবিদ অনেক খুশি হয়ে গেছিল, কারণ ওর নানা ছিল ওখানে, ওর নানার সাথে অনেকক্ষণ বসেছিল। তারপর আমরা কিছুক্ষণ ছবি ভিডিও করে তারপর নুডলসটা খেয়ে নিলাম। নুডলসটা কিন্তু গরমই ছিল, অনেক মজা হয়েছিল নুডলসটা খেতে। আর এইভাবে প্রথমে নুডলস রান্না করে নিয়ে আমরা জমিনে বসে খেয়েছিলাম, অনেক ভালোই লেগেছে খেতে। তাসপিল, আবিদ আমরা সবাই অনেক আনন্দ করেছি। বিশেষ করে তাসপিল, আবিদ তো অনেক বেশি খুশি। আর বাচ্চাদের এইটুকু আনন্দ দিতে পেরেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর কিন্তু আমরা কিছুক্ষণ থেকে তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। চারো কাছে কিন্তু শুধু সবুজ আর সবুজই দেখা যাচ্ছে।
আমার কাছে তো আজকের দিনটা অনেক বেশি ভালো লেগেছে, বাচ্চাদের কাছেও অনেক বেশি আশা করি ভালোই লেগেছে। তারপর কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু ছোট দিন এজন্য তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।